আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ লার্ন উইথ রাকিব। আজকে আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সের আরেকটা ক্লাস, যেখানে আমরা শিখব হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ আ ইউজার নেম। আচ্ছা, ইউজার নেম জিনিসটা কি, এটা আগে আমি বলে নিই। আমরা আমাদের যে কোনো একটা ডাকনাম আছে বা আমাদের একটা নাম আছে, এটা যেমন আমাদের নাম অনলাইনে বা ইন্টারনেটে আমাদের পরিচয় বহন করে যেই জিনিসটা, বা আমাদেরকে চেনা যাবে যেই জিনিসটা দিয়ে, সেটা হচ্ছে আমাদের ইউজার নেম। প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা ইউজার নেম থাকে অনলাইনে, এবং ওই ইউজার নেমের আন্ডারে তাকে আমরা চিনতে পারি যে এইটা অথবা এইটা। যেমন আমরা রিয়েল লাইফে চিনি যে রাকিব মানে এই ব্যক্তি, অমুক মানে ওই ব্যক্তি, এবং এই ইউজার নেমটাই আমাদের প্রত্যেকটা মানুষকে পৃথক পৃথক করে। এবং আমাদের রিয়েল লাইফে যেমন দেখা যায় যে রাকিব নামে 2টা মানুষ থাকতে পারে, রাকিব নামে 3টা মানুষ থাকতে পারে, বাট ইউজার নেমের আন্ডারে এরকম না। ইউজার নেম একটা মানুষের একটাই হয়। তো দেখা যায় যে আমার নামও রাকিব, আরেকজনেরও নাম রাকিব, তো তখন সে আর রাকিব নামটা ইউজ করতে পারে না, তাকে অন্য একটা নাম ইউজ করতে হয়। মানে অন্য একটা নাম না, তার নামের আগে পিছে কোনো একটা জিনিস, যেমন রাকিব আহমেদ হইতে পারে, রাকিব MR হইতে পারে, রাকিব 02 হইতে পারে, রাকিব 17 হইতে পারে। এরকম যে কোনো জিনিস কিন্তু নামের আগে পিছে অ্যাড করে ইউজার নেম বানাইতে হয়। এখন কথা হচ্ছে যে ইউজার নেমটা আমাদের কেন দরকার, বা ইউজার নেমটা দিয়ে আমরা আসলে কী করব। যারা আমরা অনলাইনে কাজ করি অথবা আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আমাদের একটা জিনিস খুবই বেশি জরুরি, সেটা হচ্ছে আমাদের নিজেদের ফেস ভ্যালুটা রাখা, এবং আমরা এমনভাবে আমাদের ইউজার নেমটাকে ক্রিয়েট করা যে ইউজার নেমের আন্ডারে কেউ যদি আমাকে খোঁজে, একদম সহজেই যাতে সে আমার পরিপূর্ণ ডিটেলস পাওয়া যায়। যেমন আমরা যদি লিখি IAM খালিদ ফারহান, এটা হচ্ছে খালিদ ফারহান ভাইয়ের ইউজার নেম। আমরা যদি তার এই জাস্ট একটা ওয়ার্ড লিখলাম, দেখেন IAM খালিদ ফারহান ভাইয়ের যত কিছু আছে, যেমন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্ট, খালিদ ফারহান ভাইয়ের ওয়েবসাইট, খালিদ ফারহান ভাইয়ের টুইটার, এরপরে ইউটিউব চ্যানেল, যা কিছু আছে সব কিছু কিন্তু তার এই একই ইউজার নেমের আন্ডারে চলে আসছে। তো সেমভাবে আপনি যখন আপনার নিজের একটা ইউজার নেম করে নেবেন এবং ওই ইউজার নেমের আন্ডারে প্রত্যেকটা জিনিস রাখবেন, তখন যে কেউ আপনার ওই একটা ইউজার নেম লিখে সার্চ করলে আপনার A to Z টোটাল ইনফরমেশন আপনারা পাওয়া যাবে। তো এটা সিলেক্ট করবেন কিভাবে, বা এটা করবেন কিভাবে? আপনি একটা ইমেল অ্যাকাউন্ট খোলার সময় দেখেন, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কিন্তু ইমেল অ্যাকাউন্ট খুলছে অবশ্যই। তো আপনি ইমেল অ্যাকাউন্ট খোলার সময় যাবেন এবং ওখানে একটা নাম ইনপুট করবেন। ধরেন আমার নাম রাকিব, আমি রাকিব লিখবো। অবশ্যই রাকিব নামের অ্যাভেলেবল থাকবে না, কারণ আজ পর্যন্ত অলরেডি অনেক মানুষ রাকিব নামে অ্যাকাউন্ট খুলছে। তো আমি রাকিব AR MR 1 2 3 এরকম দিয়ে ট্রাই করে দেখব, যেইটা আমার নামের অ্যাভেলেবল হবে আমি ধরে নেব যে এইটা সব জায়গায় অ্যাভেলেবল হবে। তো এবার ওই ইউজার নেমটা নিয়ে আমি কি করব, ওই ইউজার নেমের আন্ডারে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট রাখবো, ওই ইউজার নেমের আন্ডারে আমি আমার ফাইবার অ্যাকাউন্ট রাখবো, ওই ইউজার নেমের আন্ডারে আমি আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট, আমার বিহ্যান্স, ড্রিবল, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ইউটিউব যত কিছু আছে, আমি আমার সব অ্যাকাউন্ট ওই একটা ইউজার নেমের আন্ডারে রাখবো। এতে আমার লাভটা কী হবে? কোনো ব্যক্তি যখন আমার এই ইউজার নেমটা লিখে সার্চ করবে, সে আমার A to Z ইনফরমেশন পাবে। সে কথার কথা, আমার একটা যে ইউএসের ক্লায়েন্ট আমার ইউজার নেমটা লিখে সার্চ করলো, সে আমার ফাইবার, আপওয়ার্ক প্রত্যেকটা জিনিস পাবে, এবং সে কিন্তু দেখতে পারবে যে আমার ইনফরমেশনগুলো। সে অ্যাট এ টাইম আমার বিহ্যান্স অ্যাকাউন্টে আমার পোর্টফোলিও দেখতে পারবে, ড্রিবলে আমার পোর্টফোলিও দেখতে পারবে। অর্থাৎ সে কিন্তু একটা তখন কিন্তু তার জন্য খুব সহজ হবে আপনাকে খুঁজে বের করা, এবং এই জিনিসটা আপনাকে আরও অনেক দিক থেকে আপনাকে আরও অনেক দিক থেকে সাহায্য করবে। সেটা ধরেন আপনার একই নামের আন্ডারে যখন ধরেন অনেকগুলো এমন ওয়েবসাইট আছে, স্ট্রোক ওয়েবসাইট আছে, আপনি একটা কোনো কিছু ইলাস্ট্রেশন করছেন অথবা আপনি একটা কোনো জিনিস মেক করছেন, তো এই জিনিসটা অন্য কোনো ওয়েবসাইটে আছে, তো আপনার যখন একই ইউজার নেম থাকবে তখন এইটা বোঝায় যে হ্যাঁ, এই জিনিসটা আপনারই, এবং আপনি প্রত্যেকটা জায়গারই এবং প্রত্যেকটা জিনিসেরই মালিক। তো অবশ্যই আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তখন আপনাকে অবশ্যই আপনার একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে, এবং এই ইউজার নেমের আন্ডারেই আপনাকে প্রত্যেকটা জিনিস করতে হবে, এবং প্রত্যেকটা জায়গায় এই ইউজার নেমটা ব্যবহার করেই ওই অ্যাকাউন্টগুলো খুলতে হবে। সেটা আপনি যেখানেই খুলেন, তাহলে কী হবে, এই একই ইউজার নেমের আন্ডারে আপনার সব অ্যাকাউন্টগুলো থাকবে, এবং একই ইউজার নেমের আন্ডারে আপনার পরিচয় থাকবে, এবং কেউ কখনো আপনার ইউজার নেমটা লিখে সার্চ করলে আপনাকেই নির্দিষ্ট পাবে।
তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন এবং হচ্ছে এটার ইউজ আরও কোথায় কোথায় হয় এই জিনিসটা আপনারা নিজে একটু চেষ্টা করে দেখে নেবেন। তো এটাকে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যাই হোক, তো আজকে এই পর্যন্তই থাকবে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।